আমরা আসছি পাঁচপাড়াতে প্রতিমা দেখতে। সবাইকে অভিনন্দন জানাই, যারা যারা দেখছেন। আমরা ভিডিওতে প্রতিমাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে মহানবমী পূজা চলে। এখন রাতের বেলায় প্রতিমাগুলো যেভাবে সাজানো আছে এবং লাইটিং দেওয়া আছে, প্রচুর ভিড়, আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, এগুলো হচ্ছে মহাভারত, রামায়ণ, পুরাণ, বিভিন্ন ধর্মগ্রন্থ অবলম্বনে এই প্রতিমাগুলো করা হয়। এটা দুর্গাপূজার মা দুর্গার বহির্ভূত এই প্রতিমাগুলো মূলত এগুলোকে অনুসরণ করা হয় প্রতিমার একটা ভাস্কর্য হিসেবে, প্রতীকী হিসেবে। এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অবতারের, যে বলরাম অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। এখানে অনেক প্রতিমা তৈরি হয়েছে। এটা হচ্ছে বাগেরহাট জেলার চিতলমারি থানার পাঁচপাড়া গ্রামে। আমাদের চিতলমারি থানাতে মূলত বড় বড় দুটি অনুষ্ঠান হচ্ছে। একটা হচ্ছে চণ্ডীভিটা চরবানিয়ার ইউনিয়ন, এটাও চরবানিয়ার ইউনিয়নের ভিতরে। এখানেও অনেক প্রতিমা করা হয়েছে, 171টি প্রতিমা আপনারা যারা দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমার কারুকাজ করা হয়েছে। প্রতিমাটা খুব সুন্দর করা হয়েছে। একটা প্রতিমা করতে অনেক সময়ের প্রয়োজন হয়, প্রায় 3 থেকে 4 মাস সময় নিয়ে এই প্রতিমা শিল্পীরা ধীরে ধীরে তাদের স্মৃতির পট থেকে এবং ভাস্কর্য থেকে আস্তে আস্তে এই প্রতিমার দৃশ্যপট তুলে ধরে। এখানে মহাভারত, রামায়ণ এবং পুরাণ এর যে কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলো অবলম্বনে এই প্রতিমাগুলো তৈরি করা হয়। বিভিন্ন কাহিনী বোঝানো হয়, বিভিন্ন গল্প থেকে নেওয়া হয়। সেই গল্পের অবলম্বনে এই প্রতিমাগুলো তৈরি করা হয় এবং এখানে দেখানো হয় কিভাবে কোনটা কি করছে। যেমন এখানে কুম্ভকর্ণকে কিভাবে বধ করেছিল তার একটা প্রতিকৃতি দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন রাবণ বধের একটা চিত্র তৈরি করা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে এই প্রতীকীগুলো নেয়া এবং কাহিনীগুলো অবলম্বনে এই মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে চিতলমারি, বাগেরহাট জেলার চিতলমারি থানার অন্তর্গত পাঁচপাড়া গ্রামে, চরবানিয়ারি ইউনিয়নের অন্তর্গত। এখানে লেখা আছে এলাকাটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কেউ কোনো রকমের অশান্তি বা দুষ্কৃতিকারী ঢুকে কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য থাকলে তাদের সেই কাজটি প্রতিহত করা হবে এবং বিভিন্ন রকমের সিকিউরিটি দেয়া আছে। এখানে পুলিশ, তারপরে চৌকিদার, তারপরে ওটাকে বলে আনসার এবং সেনাবাহিনী মাঝে মাঝে টহল দিচ্ছে। কোনো দুষ্কৃতিকারী যদি তাদের অপকর্ম করার চেষ্টা করে, সেগুলোকে প্রতিহত করা হবে। এখানে দেওয়া আছে দ্রৌপদীর বস্ত্রহরণ। এখানে মূলত পাশাপাশি 2টি পূজা হয়। এর পাশে আরেকটা পূজা হচ্ছে স্কুল মাঠে, সেটাও খুব সুন্দর পূজা হয়। তবে এইখানেই প্রতিমা বেশি করা হয়েছে। এখানে দেখেন অভিমন্যু বধ চক্রব্যূহে, অভিমন্যুকে কিভাবে চক্রব্যূহে আটকানো হয়েছে এবং তাকে বধ করা হয়েছে। অভিমন্যুর একটা কাহিনী আপনারা শুনেছেন, যে মাতৃজঠরে বসে সে চক্রব্যূহ ভেদ করার কাহিনী শিখেছিল তার মায়ের কাছ থেকে। তার বাবা তার মাকে গল্পটা বলতেছিল। সেই গল্পটা সে পেটের ভিতরে বসে, মাতৃজঠরে বসে শুনেছিল এবং সেখানে কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয় সেটা তার শেখা ছিল, কিন্তু কিভাবে বের হয়ে আসতে হয় সেই বিষয়টি তার জানা ছিল না, তাই তাকে ওখানে বধ করা হয়েছিল। এখানে হচ্ছে বিশ্বের সাজসজ্জা, এটাও একটা কাহিনী অবলম্বনে।
এর একটা গল্প আছে, সেই গল্প অনুযায়ী এই কাহিনীটা তুলে ধরা হয়েছে। দেখেন, অতি দ্রুত চলে যেতে হচ্ছে কারণ পিছনে অনেক ভিড়। এই ভিড়কে উপেক্ষা করে আমাদের ধীরে ধীরে চলে যেতে হচ্ছে। আমরা দাঁড়াতে পারছি না বা কাহিনীগুলো বলতে পারছি না, এজন্য দুঃখিত। আপনারা যা দেখছেন এটা আপনাদের কাহিনীর সাথে মিলিয়ে নেবেন, সুন্দরভাবে আপনারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে নেবেন। এখানে দেখা যাচ্ছে ধৃতরাষ্ট্র ও গান্ধারী, পাণ্ডু ও কুন্তী। এই পাশে আমরা আবার এই পাশে চলে যাব। হ্যাঁ, এখানে আরো প্রতিমা আছে, দুটো লাইন। এখানে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ গৌরনিতাই, রাধা কৃষ্ণ এবং দুই পাশে গৌরনিতাই আছে। গৌরনিতাইকে নিয়ে অনেক কাহিনী আছে, আমরা জানি। শ্রীকৃষ্ণের গৌরী গোবর্ধন, গিরি গোবর্ধন পর্বত উত্তোলন, কৃষ্ণের কালিয়া নাগ দমন, কালিয়া নাগকে যেভাবে দমন করেছিল শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের দাম বন্ধন, বকাসুর বধ, বকাসুর একটি রাক্ষস ছিল, তাকে শ্রীকৃষ্ণ বধ করেছিল যেভাবে, সেই কাহিনী অবলম্বনে এই চিত্রটি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব গোকুলে গমন করেছিল, তাকে মেরে ফেলার কাহিনী আছে। আপনারা জানেন, কংস তাকে বধ করতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে তালা খুলে যাওয়ার পরে, দৈবিকভাবে তালা খুলে গিয়েছিল, সেই তালা খোলার পরে তাকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার একটা কাহিনী, সেই কাহিনী অবলম্বনে এই প্রতিকৃতিতে করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পুতনা রাক্ষসীকে বধ করছে, পুতনা রাক্ষসী যেভাবে বধ হয়েছিল। এখানে আছে কি গোপীদের বসন চুরি, শ্রীকৃষ্ণ গোপীদের বসন চুরি করে গাছের মাথায় রেখেছিল এবং তার গোপীগণ স্নান করতেছিল, সেই অবস্থার একটা প্রতিকৃতি করা হয়েছে। এখানে আছে কংসবধ, কংসকে যেভাবে বধ করা হয়েছিল। শ্রীকৃষ্ণর মামা হচ্ছে কংস, কিন্তু সে ছিল একজন দুষ্কৃতিকারী, তাকে যেভাবে বধ করেছিল শ্রীকৃষ্ণ, সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে, প্রতিমার মাধ্যমে। এখানে ভক্তের সেবায় ভগবান, ভক্ত সুদামা, ভক্ত সুদামা ভক্তের সেবায় ভগবান। ভগবান সব সময় ভক্তকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তার একটা প্রতিকৃতি করা হয়েছে। এবার দেখা যাচ্ছে সতী সাবিত্রী, বেহুলা লক্ষিন্দরের কাহিনী অবলম্বনে হয়তো সতী মাতা তার স্বামীকে নিয়ে যেভাবে চলে গেছিল। যাও যাও বাবা, যাও 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 যাও। এখানে পাড়ের কড়ি দিয়ে পার হতে হবে, একটা নৌকা, অরিজিনাল নৌকা মাটিতে পুঁতে এটা তৈরি করা হয়েছে। এখানে হরিচাঁদ ঠাকুর, শান্তি মাতাকে রাখা হয়েছে, মতুয়াদের একটা আরাধ্য দেবতা হিসেবে যিনি আছেন, শান্তি মাতা এবং হরিচাঁদ ঠাকুর। এখানে আছে হীরামনের রামরূপ দর্শন, হীরামন পাগলকে হরিচাঁদ ঠাকুর রামরূপ দর্শন করিয়েছিলেন, সেই একটা কাহিনী অবলম্বন করা হয়েছে। মহাপুরুষ মৃত্যুঞ্জয় গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই হরিচাঁদ ঠাকুরের একজন সহচর ছিলেন। এখানে মহামানব তারক গোসাই, তারক গোসাই জানেন আপনারা সবাই যে হরিলীলামৃত লিখেছিলেন, সেই তারক গোসাইয়ের প্রতিকৃতি আছে। শ্রী গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের ছেলে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, যিনি সব থেকে বেশি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং মানব মুক্তির, নিম্ন জাতিকে উচ্চ জাতি হিসেবে বা উত্তরণের যে প্রচেষ্টা করেছিলেন এবং সব থেকে বেশি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। তাকে আসলেই নমস্কার জানাতে হয় এবং তাকে ধন্যবাদ জানাতে হয়। এখন তার স্কুলে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। সকলকে ধন্যবাদ যারা দেখেছেন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।